Hi student, I am Somi sir. Welcome to my class Coaching in Commerce. আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে অ্যাডমিশন অফ পার্টনার্স। তার আমি এর আগের ক্লাসে তোমাদের সমস্ত ফর্মুলাটা দিয়েছিলাম জার্নালের মাধ্যমে। আর আজকে বলেছিলাম যে আজকে তোমাদের একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। অঙ্ক তোমাদের বেশি পড়ে ম্যাক্সিমাম কিন্তু লেজার ফর্মে। তাহলে আমি অঙ্কটা করব লেজার ফর্মে। দেখছি যদি সময় হয় তাহলে আমি এটার আবার জার্নাল করেও দেখিয়ে দেবো। একটা অঙ্কের জার্নাল করেও দেখাবো, তার সাথে সাথে তার লেজার করেও দেখাবো। এখন আমরা করব লেজার ফর্মে। দেখো অঙ্কটা আগে শোনো, এটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে, আমি তবুও পড়ে শুনিয়ে দিচ্ছি। এ বি শেয়ার প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 3:2। তাদের ব্যালেন্স শিট দেওয়া আছে এইরকম। ক্যাপিটাল দেওয়া আছে এ বির 60,000, 40,000। রিজার্ভ সারপ্লাস আছে একটা 80,000। ক্রেডিটর্স বিলস পেবেল আছে লাইবিলিটি দিকে একটা 35,000, 10,000। ব্যালেন্স শিট টোটাল আছে 2,25,000। অ্যাসেটস দিকে দেখবে সমস্ত চেনা আইটেমই আছে। বিল্ডিং আছে 80,000, প্ল্যান্ট আছে 60,000, স্টক আছে 40,000, ডেটর্স 32,000, লেস প্রভিশন ফর ব্যাড ডেট করা আছে 2,000, মাইনাস করে 30,000। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক আছে 15,000। এবার নিচে বলেছে দেখো, অন 1/4/2015 সি ইজ অ্যাডমিটেড in the firm for 1/5 share of the future profit. নেক্সট বলেছে যে বিল্ডিং টু বি ভ্যালুড অ্যাট 1 লাখ। দেখো বিল্ডিং ভ্যালু ছিল 80,000, ভ্যালু হচ্ছে 1 লাখ, তাহলে 20,000 বাড়ছে। তাহলে বিল্ডিংয়ের ভ্যালু বাড়ছে, সেটা বাড়াতে গেলে আমরা কি করি, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। তারপর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি রেডিউস বাই 10,000। আচ্ছা সেগুলো আমি করে করে দেখিয়ে দিচ্ছি, আমি এখন পড়ে যাচ্ছি পুরোটা। Plant and machinery reduced by 10,000. Provision for bad debt to be increased to 3,000. Stock to be reduced by 5%. C bring 10,000 as his share of goodwill in cash. তার মানে এটা গুডউইল প্রিমিয়াম আনছে 10,000 টাকা। আর C also bring 50% of the combined capital of A and B after adjusting all above item as his capital. আর নিউ প্রফিট শেয়ারিং রেশিও আফটার সিজ অ্যাডমিশন বলে দিয়েছে 2:1। তাহলে এখান থেকে প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড নিউ ব্যালেন্স শিট। ঠিক আছে, দেখো অঙ্ক করার সময় তোমাদের কিন্তু একটা প্রসিডিওর শেখাই, যে প্রসিডিওরে অতি কম সময়ে তোমরা অঙ্কটাকে নামাতে পারবে। আমরা হয়তো বোর্ডে অতটা জায়গা নেই, আমি যে প্রসেসটা বলবো সেই প্রসেসে আমি বোর্ডে দেখাতে পারবো না। তার কারণ আমি 3টে অ্যাকাউন্ট একসঙ্গে খুলতে পারবো না বোর্ডের মধ্যে। আমি একটা একটা করে করলাম, যদি ধরাতে পারি দেখবো এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল যদি খুলতে পারি। তোমরা কিন্তু অ্যাট এ টাইম 3টে অ্যাকাউন্ট খুলে নেবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট একটা খুলতে বলেছে, সেটা তো খুলবই, একটা পার্টনার্স ক্যাপিটাল, একটা ব্যালেন্স শিট, অ্যাট এ টাইম 3টেকে শেষ করব। আর ওই আলাদাভাবে বেছে বেছে প্রথমে রিভ্যালুয়েশন করব, তারপরে পার্টনার্স ক্যাপিটাল করব, তারপরে আবার খুঁজে খুঁজে ব্যালেন্স শিট করব। সময় তো বেশি লাগবেই, এটা শিওর। ওইভাবে করলে তার সাথে সাথে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এটা ম্যাক্সিমাম তোমাদের শেখায় কিন্তু এইভাবেই, ওই রকমভাবে শিখবে না, সর্বনাশ হয়ে যাবে। অঙ্ক তো শিখতে পারবে না, পরীক্ষার হলে একবার যদি মিস করে বেরিয়ে যাও কোনো একটা আইটেম, ব্যাস অঙ্কটা মেলাতে পারবে না। আর একটা অঙ্ক যদি না মেলে তোমার গোটা পরীক্ষা ম্যাচড হয়ে যাবে। তাই যে প্রসেস বলবো সেই প্রসেসে করবে, অবশ্যই দেখবে অঙ্কও মিলবে, কোনো আইটেম ফাঁকা পড়বে না। ঠিক আছে, আর অঙ্কটা হবে খুব কম সময়ে। তাহলে আমরা দেখো এই অঙ্কে আমরা দেখলাম একটা ওল্ড রেশিও দেওয়া আছে 3:2 আর একটা নিউ রেশিও দেওয়া আছে 2:1। আমি বলেছিলাম না যে এখানে আমাদের স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হয় যখন রেশিওয়ে চেঞ্জ আসে। তাহলে রেশিওয়ে আমাদের চেঞ্জ আছে, ওল্ড রেশিও দেওয়া আছে কত 3:2 আর নিউ রেশিও কত 2:1। তাহলে একটা স্যাক্রিফাইসিং রেশিও আমরা বের করব। ক্যালকুলেশন ফর স্যাক্রিফাইসিং রেশিও একটু নোট করে নিই। স্যাক্রিফাইসিং রেশিওটা বের করব। কে কে স্যাক্রিফাইস করেছে, এ আর বি। সি তো ঢুকেছে, সে তো গেন করেছে। স্যাক্রিফাইস তাহলে কারা করেছে, এ আর বি। এই স্যাক্রিফাইসিং রেশিও বের করব এইভাবে, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। আচ্ছা আগে পাচ্ছিল দেখবে 3:2, দ্যাট মিনস 3/5 পাচ্ছিল এ আর 2/5 পাচ্ছিল বি। তাহলে এটা ওল্ড রেশিও, কিন্তু নিউ রেশিও বলেছে 2:1। দেখো এখানে 2:1, তাহলে এখন পাচ্ছে কি, মাইনাস করছে নিউ রেশিও 2/5, বিও পাচ্ছে 2/5। তাহলে বি এর কি কোনো স্যাক্রিফাইস আছে? সে তো আগেও পেত 2/5,
এখনো পাচ্ছে 2/5, তাহলে বি এর স্যাক্রিফাইস কত? 0। তাহলে এর স্যাক্রিফাইস কত? 1/5। তাহলে পুরো স্যাক্রিফাইসটা কে করেছে? এ। তাহলে যদি সি গুডউইল প্রিমিয়াম আনে কিছু, সেটা নেবে কে? এ। চলো লেজারে কিরকম ভাবে হবে দেখাচ্ছি। দেখো অঙ্ক স্টার্ট করার যে প্রসেসটা তোমাদের বলছি, যে প্রসেসটায় তোমরা অঙ্ক করবে, এই প্রসেসটা হচ্ছে যে যখন আমরা অঙ্ক করব তখন অঙ্ক করার সময় আমরা কিন্তু ব্যালেন্স শিটের দিকে তাকাবো। ব্যালেন্স শিটের দিকে তাকিয়ে আমরা দেখব যে ব্যালেন্স শিটের লায়াবিলিটির দিক দিয়ে আমরা অঙ্ক স্টার্ট করব। ব্যালেন্স শিটের লায়াবিলিটিতে দেখো, ব্যালেন্স শিটের লায়াবিলিটিতে আছে ক্যাপিটাল। ব্যালেন্স শিটের লায়াবিলিটিতে যে ক্যাপিটালটা আছে সেই ক্যাপিটাল দিয়ে অঙ্ক কিন্তু স্টার্ট করব। ঠিক আছে, আমাদের কিন্তু ক্যাপিটাল থেকে অঙ্ক স্টার্ট করতে হবে, এটা মাথায় রাখবে। এটা মিস করলে কিন্তু তুমি এলোমেলোভাবে করবে। তোমাদের দেখবে ম্যাক্সিমাম সবাই শেখায় প্রথমে আমরা আগে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করে নেব, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করে নিয়ে তারপরে আবার ক্যাপিটাল অ্যাকাউন্ট করব, সেটা করে নিয়ে আবার ব্যালেন্স শিট করব। এইখানে মিস হওয়ার চান্স হচ্ছে সব থেকে বেশি। তোমরা ভুলে যাবে যে কোন এন্ট্রিটা করেছিলে, কোন এন্ট্রিটা করোনি। একটা মিস করে যাবে, ব্যাস অঙ্কটা পুরো বরবাদ হয়ে যাবে। সেই জন্য আমি যে প্রসেস শেখাচ্ছি এটা মাথার মধ্যে রাখো। এই প্রসেস যদি একবার শিখে যাও, অতি কম সময়ে অঙ্ক হবে এবং কারেক্ট হবে। ঠিক আছে, ওই রকম বাজেভাবে ভুলভাবে যে অঙ্ক তোমাদের শেখাবে সেটা মাথার মধ্যে নেবেই না। ওটা ম্যাক্সিমাম ভুল প্রসেস। ওই প্রসেসে অঙ্ক করলে ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। দেখো কিভাবে করবে, আমি বলছি ক্যাপিটাল। ধরো আমি সেইখানে ব্যালেন্স শিটটা করতে পারিনি, আমার এখানে বোর্ডে জায়গার অভাবের জন্য, কিন্তু তোমরা ব্যালেন্স শিট সমেত করবে। দেখো ক্যাপিটাল প্রথমেই আমি বসিয়ে দেবো বাই ব্যালেন্স বিডি বলে এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টে। তারপরে আছে রিজার্ভ সারপ্লাস। রিজার্ভ সারপ্লাস সঙ্গে সঙ্গে ওরা পুরানো পার্টনাররা ভাগ করে নেবে ওল্ড রেশিওয়। তাহলে এখানে বাই জেনারেল রিজার্ভ বলে পার্টনার্স ক্যাপিটালে দুজনকে ওল্ড রেশিও মানে 3:2 ভাগ করে দেবো। ঠিক আছে, এরপরে দেখো আছে ক্রেডিটর্স বিলস পেবেল। আমরা নিচে পড়ে দেখেছি ক্রেডিটর্স বিলস পেবেলে কোনো ঝামেলা নেই। তাহলে যে ব্যালেন্স শিট করবে তাতে নিচের দিকে করে ক্রেডিটর্স আর বিলস পেবেল লিখে দেবে। ঠিক আছে, তাতে কোনো অ্যাডলেস নেই, তাহলে করবো না, ব্যাস লায়াবিলিটি দিক কমপ্লিট হয়ে গেল। দেখো অ্যাসেট দিকে আসছি। বিল্ডিং আছে 80,000, কিন্তু ওরা ভ্যালুয়েশন করতে বলেছে 1 লাখ। তাহলে 1 লাখ করলে আমাদের 20,000 বিল্ডিংয়ের ভ্যালু বাড়ছে। যে সমস্ত অ্যাসেটস বাড়বে, সমস্ত অ্যাসেটসের জার্নালগুলো বলেছিলাম অ্যাসেট বাড়লে অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে করবো কি? বাই অ্যাসেটস, তাহলে বাই বিল্ডিং বলি। আর তার থেকে সহজ প্রসেস হচ্ছে যত অ্যাসেটের ভ্যালুয়েশন বাড়বে, যে সমস্তগুলো প্রফিট হবে রিভ্যালুয়েশনে কোথায় বসবে? বাই। আর যত লস হবে সব রিভ্যালুয়েশনে কোথায় বসবে? টু। তাহলে অ্যাসেটস বাড়লে লাভ হচ্ছে আমাদের রিভ্যালুয়েশনে বাই, আর অ্যাসেট কমলে লস হচ্ছে রিভ্যালুয়েশনে টু। তা সেইভাবে বসাই। বিল্ডিং এর ভ্যালু 80 ছিল, 1 লাখ হচ্ছে, 20 বেড়েছে, 20 বসিয়ে দিয়েছি। তারপরে বলেছে দেখো বিল্ডিং এর পর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিন্তু অ্যাডজাস্টমেন্টে বলেছে রেডিউস বাই 10,000। তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ভ্যালু 10,000 কমিয়েছি, রিভ্যালুয়েশনের লস, তাহলে লস হয়েছে 2 দিকে বসিয়েছি। প্রভিশন ফর ব্যাড ডেট আমাদের। তারপরে আছে স্টক দেখো রেডিউস বাই 5%। স্টক ছিল বলেছে ওখানে 40,000, তাহলে তার 5% যদি স্টকের ভ্যালু কমে তাহলে সেটাও আমাদের লস। তাহলে রিভ্যালুয়েশনে কোথায় বসাবো? 2। তাহলে দেখো 2 স্টক বলে 40,000 5% 2,000 বসিয়েছি। তাহলে এই যে অ্যামাউন্টগুলো আমি বসাচ্ছি সঙ্গে সঙ্গে অ্যাট এ টাইম কোথায় করবে বলো তো? ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটের সঙ্গে সঙ্গে বিল্ডিং এর ভ্যালু বাই দিকে আমি কি করলাম? 20। বিল্ডিংটা ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে আমি লিখে রেখেছি কত? 80। তাতে সঙ্গে সঙ্গে অ্যাড করবে কত? 20 করে বাইরে পাঠিয়ে দিলে 1 লাখ। তারপরেই যখন ধরছো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আছে 60,000, তাহলে তুমি ব্যালেন্স শিটে অ্যাসেট দিকে 60,000 লিখেছো, তার থেকে লেস করছো, লেস রিভ্যালুয়েশন কত? 10,000 করে বাইরে পাঠাচ্ছ। ঠিক আছে, তারপরে আছে দেখো স্টকটাকেও ইনার কলমে লিখে নাও। স্টকটাকেও ব্যালেন্স শিটে ইনার কলমে লিখেছো স্টক কত, এখানে আছে 40,000, তার থেকে দেখো কমেছে কত? 2,000। সঙ্গে সঙ্গে ব্যালেন্স শিটে স্টক থেকে লেস করবে কত? 2,000 করে। তারপরে চলে এসো ডেটর্সে 32,000 আছে, প্রভিশন করা আছে 2,000, কিন্তু প্রভিশনটা করতে বলেছে 3,000। তাহলে আমরা ডেটর্সে আরও প্রভিশন করব কত? 1,000 টাকা। তাহলে সেই 1,000 টাকা ডেটর্সে কমছে, তাহলে সেটা রিভ্যালুয়েশনে কি করেছি? 2। আর ডেটর্সে 2,000 টাকা মাইনাস আছে, ওই 2,000 টাকাকে করে দিচ্ছি কত? 3,000 টাকা। ভুল করে যেন 3,000 টাকা এখানে আনবে না, কারণ অলরেডি 2,000 টাকা করা আছে প্রভিশন। তাহলে ওই প্রভিশনটাকে আমরা 3 করেছি, মানে তাহলে প্রভিশনটায় বাড়িয়েছি কত? 1। তাহলে সেই 1,000 টাকাটা আনবো এখানে।
ভুল করে যেন 3000 টাকা এনো না, কারণ ওরা বলেছে দেখো প্রভিশন ফর ব্যাড ডেট ইনক্রিজ টু 3000, ইনক্রিজ টু 3000, তাহলে 3000 তে বাড়ছে, 3000 দিয়ে বাড়ছে না, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটাই যদি থাকতো ইনক্রিজ বাই 3000, ইনক্রিজ বাই থাকলে তখন কিন্তু ওই 2000 তো আছেই, আরও 3000 এক্সট্রা প্রভিশন করতে হতো, তখন প্রভিশন করতাম মোট 5 আর এখানে বসাতাম 3, ঠিক আছে। কিন্তু ওরা বলেছে ইনক্রিজ টু 3000, তাহলে আর বাড়াতে হবে কত, 2000 করা ছিল আর 1000, সঙ্গে সঙ্গে তুমি ডেটর্সে লেস করছো কত, 3000 করে ডেটর্সকে বাইরে পাঠাচ্ছ, তাহলে এখানে বসাচ্ছ, সঙ্গে সঙ্গে অ্যাট এ টাইম কিন্তু ব্যালেন্স শিটে করছো। একেবারে যদি সম্ভব হয় 2 হাতে 2টো পেন নিয়ে করবে, এখানে রিভ্যালুয়েশনে বসাবে, ওখানে অ্যাসেটে অ্যাড করবে বা লেস করবে, বুঝেছো। একেবারে সময় নষ্ট করবে না আর বাকি রাখবে না, সঙ্গে সঙ্গে ওখানে পোস্টিং করবে। আমি বোর্ডে জায়গার অভাবে দেখাতে পাচ্ছি না, নইলে আমি সঙ্গে সঙ্গে করতাম। আমি এই প্রসেসেই দেখাই সবাইকে, এই প্রসেসেই শেখাই, এইভাবেই করবে, করে দেখো অঙ্ক ভুল হবে না, অথচ কম সময়ে হবে। এবার দেখলাম আর 2টো অ্যাডজাস্টমেন্ট আমাদের বাকি আছে, আর এখানে আছে ব্যালেন্স শিটে অ্যাসেট দিকে দেখছি ক্যাশ অ্যাট ব্যাংক আছে, ক্যাশ অ্যাট ব্যাংকটাকে কিন্তু আমরা সবসময় ইনার কলমে লিখবো, সরি ক্যাশ ইন হ্যান্ড আছে, সেখানে ক্যাশ ইন হ্যান্ডটাকে আমরা কোথায় লিখবো, ইনার কলমে লিখে নিয়ে ওখানে যে যে ক্যাশগুলো আনবে এরা, সেই সমস্ত ক্যাশগুলো ওখানে যোগ করব, ঠিক আছে। এইবারে দেখছি আমাদের অ্যাডজাস্টমেন্টে আর 2টো এন্ট্রি বাকি আছে। 2টো এন্ট্রি হচ্ছে, একটা বলেছে সি ব্রিং 10,000 টাকা অ্যাজ হিজ শেয়ার অফ গুডউইল ইন ক্যাশ। সি যদি 10,000 টাকা গুডউইল ক্যাশে আনে, আমরা বলেছি এই ক্যাশের গুডউইলকে গুডউইল প্রিমিয়াম বলি, এটা পুরানো পার্টনাররা ভাগ করে নেয়, তাহলে কি করব, আমরা বাই ক্যাশ বলে গুডউইল প্রিমিয়াম, আমরা দেখলাম যে এই গুডউইল প্রিমিয়াম স্যাক্রিফাইসিং রেশিও ভাগ করতে হয়, তার জন্য ওয়ার্কিং করে রেখেছি, তাহলে সেইখানে দেখেছি মিস্টার এ একমাত্র স্যাক্রিফাইস করেছে, সেই জন্য তাকে শুধু একাকে দিয়ে দিয়েছি টাকাটা, ঠিক আছে। এরপরে আমরা রিভ্যালুয়েশনকে ক্লোজ করি। আচ্ছা, আর একটা বলেছে অ্যাডজাস্টমেন্ট যে সি ব্রিং 50% অফ দ্য কম্বাইন্ড ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি, তাহলে কম্বাইন্ড ক্যাপিটাল যে এ অ্যান্ড বি এর 50% আনবে, সেটা আগে ক্যাপিটালটা ক্লোজ করলে তবে তো জানতে পারবো, হ্যাঁ, তাহলে সেটা তখন করব। আচ্ছা, সি যে টাকাটা গুডউইল প্রিমিয়াম আনলো, সঙ্গে সঙ্গে ক্যাশে নিয়ে গিয়ে কি করব, প্লাস করে দেবো, কি লিখবো, গুডউইল প্রিমিয়াম বলে, ঠিক আছে। তাহলে লিখলাম, লেখার পর এবার সি যে টাকাটা আনবে কতটা ক্যাপিটাল, সেটা করার আগে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ক্লোজ করি, করলে দেখছি সেখানে 7,000 টাকা লাভ হয়েছে, সেটা দুজনকে 3:2 ভাগ করে দিয়েছি, কি অনুপাতে দিয়েছি, ওল্ড রেশিওয়ে 3:2 তাহলে ভাগ করে দিয়েছি। এটাকে কি করেছি, 5 দিয়ে ডিভাইড করে, 3 দিয়ে ইন্টু করে প্রথম জন, 5 দিয়ে ডিভাইড করে, 2 দিয়ে ইন্টু করে দ্বিতীয় জন। এটা আবার আমরা পার্টনার্স ক্যাপিটালে বাই রিভ্যালুয়েশন বলে দুজনকে ভাগ করে দিয়েছি। দিয়ে এবার পার্টনার্স ক্যাপিটাল ওল্ড পার্টনারদের যদি টোটাল করি, তাহলে আমাদের আসছে 1,22,200 আরে 74,800, সেটা এখানে বসালাম, বসিয়ে এদের সিডি বেরোলো, এই যে সিডিটা বেরোলো এটাকে প্লাস করব, কারণ বলেছে নতুন পার্টনার কম্বাইন্ড ক্যাপিটাল এ বি এর তার 50% আনবে, তাহলে এই দুটোকে প্লাস করলে আমাদের যা আসছে তার 50% করব, করলে দেখছি 1,97,000 হচ্ছিল, সেটাকে যদি 50% করি 98,500, তাহলে সেই টাকাটাই সি আনবে, তাহলে এখানে বাই ক্যাশ বলে সি এর ক্যাপিটালে বসাবো 98,500, আর এটাকেই আমরা ক্যাশের সঙ্গে গিয়ে সঙ্গে সঙ্গে যোগ করে দেব। যোগ করার সাথে সাথে আমাদের এইখানের যে ব্যালেন্স সিডিটা আছে, শুধু এই ব্যালেন্স সিডিটাই দেখবে ক্যাপিটাল হিসাবে লাইব্রেরিতে বসাতে বাকি আছে, যেই তুমি বসিয়ে দেবে দেখবে ব্যালেন্স সিটে সব কমপ্লিট আছে, সঙ্গে সঙ্গে দুদিকটা মিলে যাবে অ্যাট এ টাইম, অতি কম সময়ে অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, এই প্রসেসে যদি করো, আর একবার বেছে বেছে রিভ্যালুয়েশন, আবার বেছে বেছে ক্যাপিটাল, আবার বেছে বেছে ব্যালেন্স শিট, এই করতে যাবে, সময়ও খাবে, আর একটা যদি মিস করো অঙ্ক আর মেলাতে পারবে না। পরীক্ষার হলে এমনিতে একটা টেনশন কাজ করে, সেখানে দেখবে তারপর অঙ্ক যদি একবার না মেলে, একটা অঙ্ক যদি এরকম হয়ে যায় আর প্রথম দিকে হয়, তোমার গোটা পরীক্ষাটা খারাপ হবে। তাই যে প্রসেস শেখাচ্ছি এই প্রসেসে করো, অবশ্যই দেখবে এতে তোমরা বেনিফিটেড হবেই। ঠিক আছে, চলো এবার ব্যালেন্স শিটটা দেখিয়ে দিই। দেখো, ব্যালেন্স শিটটা কিন্তু আমি বলেছিলাম অ্যাট এ টাইম করবে। আমরা ব্যালেন্স শিটের কি প্রত্যেকটা আইটেম লাইব্রেরি থেকে স্টার্ট করেছিলাম। লাইব্রেরি থেকে স্টার্ট করে আমরা কি করেছি, লাইব্রেরিতে প্রথমে ক্যাপিটাল ছিল, ক্যাপিটালটাকে ক্যাপিটাল অ্যাকাউন্টে বসিয়েছি, রিজার্ভটাকে ক্যাপিটালের মধ্যে ভাগ করে দিয়েছি। তারপর দেখো ক্রেডিটর্স বিলস পেবেল ছিল, যেটায় কোনো অ্যাডজাস্টমেন্ট নেই,
সঙ্গে সঙ্গে কিন্তু ওইখানে করার সময় সঙ্গে সঙ্গে আমি ক্রেডিটর্স বসিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে বিলস পেবল বসিয়ে দিয়েছি। যেহেতু আমার বোর্ডে জায়গা কম, আমি তখন অ্যাট এ টাইম করতে পারিনি। আমি বলছি তোমরা এইভাবে এই প্রসেসে করবে, সঙ্গে সঙ্গে এখানে বসিয়ে দিলে। তারপরেই লায়াবিলিটি যেই শেষ হলো, সঙ্গে সঙ্গে কোথায় ধরছো? অ্যাসেটস। অ্যাসেটসে বিল্ডিং বসাচ্ছে কত? 80। সেখানে বলেছে অ্যাসেটসে বিল্ডিংটা রিভ্যালুড হবে কততে? 1 লাখে। তাহলে সঙ্গে সঙ্গে এখানে অ্যাড রিভ্যালুয়েশন বলে 20 প্লাস করছি, করলে 1 লাখ। আর যে 20 প্লাস করলাম সঙ্গে সঙ্গে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কোথায় পাঠাচ্ছি? লাভ হচ্ছে তো, রিভ্যালুয়েশনে বাই। প্ল্যান্ট বসিয়ে নিলাম 60, তাতে দেখছি 10,000 টাকা কমছে, তাহলে লেস রিভ্যালুয়েশন বলে 10,000 টাকা মাইনাস করছি, করে বাইরে পাঠাচ্ছি। আর সঙ্গে সঙ্গে এখান থেকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্ল্যান্টের ভ্যালু কমছে মানে কি? লস। সঙ্গে সঙ্গে রিভ্যালুয়েশনে 2 দিকে বসাচ্ছি। স্টক সেটাও কমেছে, এখানে মাইনাস করছি, সঙ্গে সঙ্গে এখান থেকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে পাঠাচ্ছি। ডেটর্স 32 ছিল, তাতে 2 প্রভিশন করা ছিল, কিন্তু এখন প্রভিশন করতে বলেছে 3, তাহলে 1 আরো বেশি কমছে, সেটা মাইনাস করে এখানে পাঠিয়েছি। 1 যেটা বেশি কমলো সঙ্গে সঙ্গে রিভ্যালুয়েশনে 2। আর ক্যাশ অ্যাট ব্যাংক 15,000 টাকা ছিল, এটা বসিয়ে রেখেছি ইনার কলমে। ঠিক আছে, দেখবো সব অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। আমার 2টো অ্যাডজাস্টমেন্ট বাকি ছিল। একটা হচ্ছে যে সি ব্রিং 10,000 টাকা অ্যাজ ইজ শেয়ার অফ গুডউইল প্রিমিয়াম, তাহলে 10,000 টাকা শেয়ার অফ গুডউইল প্রিমিয়াম আমরা পার্টনার্স ক্যাপিটালে ভাগ করে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে ক্যাশের সঙ্গে যোগ করেছি। আর বলেছে যে সি ব্রিং 50% অফ দ্য কম্বাইন্ড ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি আফটার অ্যাডজাস্টমেন্ট অ্যাজ ইজ ক্যাপিটাল। সমস্ত অ্যাডজাস্টমেন্ট করার পর আমরা এ আর বি এর যে ক্যাপিটাল পাবো তাদের কম্বাইন্ড ক্যাপিটালের 50% সি আনবে। তাহলে সেখানে আমরা দেখলাম সেটা কম্বাইন্ড করে আমরা পার্টনার্স ক্যাপিটাল যেই ক্লোজ করেছি, যেখানে সিডি বেরিয়েছে এ আর বি এর, সেটাকে যোগ করে তার 50% এনেছি। সেটা হচ্ছে সি এনেছে, সি এর ক্যাপিটালে দিয়েছিলাম, আর সঙ্গে সঙ্গে ক্যাশে অ্যাড করেছি, করে ক্যাশের ব্যালেন্সটা বাইরে পাঠালাম। পাঠালে আমাদের এখানে টোটালটা যেটা এসে গেল আমরা সেটা এখানে বসালাম। বা তুমি এদিক থেকেও করতে পারো, এদিকে ক্যাপিটালে আমাদের ব্যালেন্স সিডি যেটা পেয়েছি, ক্যাপিটালে ব্যালেন্স সিডিটা সেইটা আমরা সমস্ত 3 জনের পেয়ে গেছি, 3 জনে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে বাইরে পাঠিয়েছি। আর তার সঙ্গে এই দুটো প্লাস করলেই দেখবো দুদিক ট্যালি হয়ে যাচ্ছে। অবশ্যই ট্যালি হবেই এই প্রসেসে করলে, এবং অতি কম সময়ে হবে। আমি তো বুঝিয়ে বুঝিয়ে এতটা করলাম, দেখো আমার কতটা সময় লেগেছে। সমস্ত কিছু তোমাদের বুঝিয়েছি, অঙ্ক পড়ে শুনিয়েছি, তাতে আমার এই সময়ের মধ্যে হয়ে গেছে। এটা যদি না করতে হতো, এর 50% সময় লাগতো, তার মধ্যে অঙ্ক কমপ্লিট হতো। তাহলে আশা করছি এইভাবে করলে তোমাদের অঙ্ক খুব কুইক শেষ হবে। আচ্ছা, আজকে তো এটা করলাম, আশা করছি বুঝতে পেরেছো। হ্যাঁ, এরপরে আমি এই অঙ্কটার বা অন্য একটা অঙ্কের আমি জার্নাল করে দেখাবো। সেখানে জার্নালের সাহায্যে কি করে তুমি অঙ্কটা ক্লোজ করে তারপর ব্যালেন্স শিট করতে পারবে সেটাও দেখিয়ে দেবো। ঠিক আছে, আর যদি সম্ভব হয় আরও একটা অঙ্ক তোমাদের এই লেজার ফর্মে করে দেবো, জার্নালও একটা করব, আরও হয়তো 2টো ক্লাস রাখবো। আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে এই অ্যাডমিশনের উপরেই ক্লাস নিয়ে। টাটা।